কবে আবার এখানে এসে তোমাকে দেখতে পাবো জানি না। আদৌ কোনোদিন ফিরতে পারবো কিনা কে জানে। তোমাকে এদেশের মাটিতে রেখে আমি অন্য দেশের মাটিতে ঘুরে বেড়াবো। মাফ করে দিও পারবি, আমাকে তুমি মাফ করে দিও। তোমাকে দেয়া কোনো কথাই আমি রাখতে পারবো না। ভালো থেকো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। ব্যস্ত? না না, মোটেও ব্যস্ত না, বলো। কি করছিলে? কি করছিলাম? এই যে জংলা টংলা সব সাফ করে বাগান সাজাচ্ছিলাম। মানে? মানে বাসা গুছাচ্ছিলাম। সিরিয়াসলি? হ্যাঁ। আমার ওইসব কথা শুনে? তোমার কথা শুনি। আল্লাহ, আমি তখন তোমাকে কি বলতে কি বলেছি? প্লিজ আমার ওইসব কথা সিরিয়াসলি নেওয়ার তোমার কোনো দরকার নেই। প্লিজ, তুমি তোমার বাসায় থাকবে, যেভাবে খুশি সেভাবে থাকবে, তুমি যেভাবে কমফোর্টেবল সেভাবে থাকবে। তুমি আমার কথা শুনে তোমার কমফোর্টেবলনেস নষ্ট করো না প্লিজ। আসলে তোমার কথা না শুনেই আমি এতদিন খুব আনকমফোর্টেবল ওয়েতে বাসায় ছিলাম, এবং আমি নিজেই বুঝতে পারছিলাম না আমার বাসায় থাকতে এত কেন আনকমফোর্টেবল। বাট এখন আমি হাড়ে হাড়ে সেটা ফিল করছি। সত্যি তুমি বাসা গুছিয়েছো? হ্যাঁ, চারপাশ, চার দেয়াল, চারদিক সব গুছিয়েছি। তাহলে তো একদিন দেখতে আসতে হয়। কবে আসবে বলো? তুমি চাইলে আমি এক্ষুনি চলে আসতে পারি, এনে তোমাকে দেখিয়ে দিই আমি কিরকম গুছিয়েছি। না না, সেটার কোনো দরকার নেই, আসবো একদিন সময় করে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর ডিস্টার্ব না করি, তুমি গোছগাছ করো, পরে কথা হবে। আহা, আমার গোছগাছ শেষ, তোমার রাখতে হবে না। আচ্ছা বলো, কল করেছিলে কেন? মানে কোনো দরকারে? আমি তো আমার বন্ধুদের কোনো কারণ ছাড়াই যে কোনো সময় ফোন করে ফেলি, শুধু কথা বলার জন্যই। ওকে শোনো, তোমার মতো সবকিছুর পেছনেই কারণ খুঁজে বেড়াই না। আচ্ছা, আমি কারণ খুঁজে বেড়াই? হ্যাঁ, আসলে তুমি অনেক বেশি প্র্যাকটিক্যাল। আমি বাবা খুব ইমোশনাল, আমি প্র্যাকটিক্যাল না। সত্যি কথা কি জানো, এত অল্প সময়ের মধ্যে আমি তোমার মতো এত ভালো একটা বন্ধু পেয়ে যাব আমি কখনো ভাবিও নি। ঠিক বলেছ। আসলে কি, আমিও ভাবতে পারিনি এমনটা হয়ে যাবে। কি হয়ে যাবে? কেমনটা?
কাল কখন রওনা দেবে? বললো তো করে কাল অনেক সকালে প্রায়। শুধু আমার ছবিগুলো নিলে চলবে? তোমার অন্যান্য জিনিসপত্র নিতে হবে না? এই ছবিগুলো ছাড়া আমার আছেই না। আমেরিকা যাওয়ার পরও তুমি এইভাবে আমার সামনে আসবে, এইভাবে আমার